যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين.
فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين أو كما قال الله تعالى في كلامه المجيد وقال النبي صلى الله تعالى عليه وسلم سخط الرب في سخط الوالد رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس مانند نہیں عاشق لیلا میں قیس مانند نہیں عاشق لیلا مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالک جو اعمال ہے سارا ایک وقت میں حالک جو اعمال ہے سارا الحمدللہ اللہ جل شانہ عما نوالہর দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অধ্যকার 12 নভেম্বর রোজ মঙ্গলবার মরহুম মুসলিম উদ্দিন সাহেবের বাড়ির তাফসিরুল কুরআন ও দোয়া মাহফিলের আমাকে এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার আর শুনবার তৌফিক দান করলেন সেই রব্বে কায়নাতের দরবারে দিল থেকে কালেমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের আলোচনা যেই প্যান্ডেলের মধ্যে হয়, আল্লাহর জমিনের যেই জনপদের যেই জায়গার মধ্যে আলোচনা হয় কোরআন হাদিস থেকে, ওই জায়গার মধ্যে আল্লাহর আকাশ থেকে অনবরত রহমতের বাড়ি দ্বারা সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসের মধ্যে একটা মাসআলা শেখানো হয়
ওই মজলিসটার এত দাম, এত দাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ৬০ রাকাত নফল নামাজের সওয়াব একটা ফিকহের মজলিসের আলোচনার প্যান্ডেলে যদি কেউ বসে, বান্দার আমল নামায় ৬০ বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব এখানে বসলেই লাভ, এখানে বসলেই লাভ। কোরআনের কথা শুনলে পরে দিলটা নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। ও দুনিয়ার ইমানদার, الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ, যারা ইমানদার মুমিন, এদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার, আল্লাহর জাহান্নামের আযাব ও গজবের আয়াতগুলা যখন তেলাওয়াত করে শোনানো হয়, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। যাদাতহু হাযিহি ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি হয়। এই কারণে কোরআন তেলাওয়াত শোনার পরে যদি দিল নরম না হয়, তাইলে বোঝা লাগবে এখনো ঈমানের পূর্ণতা আসে নাই। কোরআন তেলাওয়াতের মজা, কত মজা জানো সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করে শেষ করে দিছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মজা, এত মজা, দিনের বেলায় পয়গম্বরের মুখালিফাত করে, বিরোধিতা করে যারা, রাত্রিবেলায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মুসল্লায় আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে, দিনের বেলায় যারা বিরোধিতা করে, রাত্রিবেলায় তারা তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনকে নিজের জীবন চলার পথের পাথেও না বানাবা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় সফল হতে পারবা না এবং পরকালেও সফল হতে পারবা না। কোরআন কি জানো? হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথের দিশা দেনেওয়ালা একটা কিতাব। এই কোরআন যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তারে সঠিক রাস্তার পথ দেখায়া দিবে, যেই পথের গন্তব্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? আল্লাহ বলে, দুনিয়ায় তোমরা ব্যবসা করো, আমি আল্লাহ পরকালে একটা ব্যবসা করব। ব্যবসাটা কি জানো? আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুনিয়াতে যেমন টাকা ছাড়া, দিনার দিরহাম মুদ্রা ছাড়া কোনো কিছু আমরা কিনতে পারি না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, দুনিয়াতে তোমরা ব্যবসা করতা, আজকের কিয়ামতের দিনে ইমানদারদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ ইমানদারদের জানের বিনিময়, মালের বিনিময়, সম্পদের বিনিময় আমি আল্লাহ জান্নাত তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। জান আল্লাহর দেওয়া, সম্পদ আল্লাহর দেওয়া, সময় আল্লাহর দেওয়া। আল্লাহ বলে, সবগুলা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, আবার সবগুলা দিয়া পরীক্ষা করব, আবার সবগুলা যখন আমি আল্লাহর রাস্তায় খরচ করবা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার খুতবার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে,
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ, আল্লাহ দুনিয়ার নরনারীদেরকে সম্বোধন করে বলে, তোমরা কি তাদেরকে ভালো রূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আল্লাযীনা আতাদাউ মিনকুম, তোমাদের মধ্য থেকে অতীত যুগে, অতীত জামানায়, ফিস সাবতি শনিবারের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল। মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতের এই ইঙ্গিতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশাল চমকপ্রদ ঘটনার বর্ণনা আল্লাহ তাআলা করে দিছে। সুবহানাল্লাহ, সুন্দর একটা চমৎকার ঘটনার বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি আল্লাহ কুনু কিরাদাতান খাসিঈন, আমি আল্লাহ এদেরকে বলেছি তোমরা বানরে রূপান্তরিত হয়ে যাও। নাউযুবিল্লাহ। কুনু কিরাদাতান খাসিঈন, আল্লাহ বলে আমি তাদেরকে নির্দেশ দিলাম তোমরা বানর হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ দেওয়ার সাথে সাথে তাদের উপর আযাব শুরু হয়ে গেছে। এরা রক্তে মাংসে গড়া আমার আপনার মতো মানুষ ছিল। যখন আল্লাহর আদেশ সীমা লঙ্ঘন করছে আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে বানর বানায়া দিছে। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলে ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। ফাজআলনাহা নাকালাল লিমা, এই যে আমি আল্লাহ রক্তে মাংসে গড়া মানুষগুলাকে বানরে রূপান্তরিত করলাম। কিসের কারণে? বলে আমি আল্লাহর নাফরমানি করার কারণে, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ এদেরকে মানুষ থেকে বানর বানায় দিলাম। এই যে ঘটনাটা আল্লাহ বলে ফাজআলনাহা নাকালাল লিমা, এটা একটা দৃষ্টান্ত। নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, যেই সময় ঘটনাটা ঘটছে তাদের সমসাময়িক এবং পরবর্তীদের জন্য একটা দৃষ্টান্ত। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই ঘটনা উপদেশ। বলি সুবহানাল্লাহ। এবার আসি ঘটনা কি, আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ফাজআলনাহা, আল্লাহ যে বললেন এই ঘটনা যেই সময় ঘটছে তাদের সময়ে এবং পরবর্তী সময়ে, এই উভয় শ্রেণীর মানুষের জন্য এটা একটা দৃষ্টান্ত, শাস্তি স্বরূপ দৃষ্টান্ত। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য উপদেশ। মুফাসসিরিনে কেরাম বলে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ রব্বুল আলামিন জাবুর নামক কিতাব নাজিল করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মৎস্যগুলা তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের উপকূলে আইসা ভিড় জমাইত। সুবহানাল্লাহ। আদেশটা ছিল, আল্লাহ বলেছিলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ইয়াহুদি জাতি ওই সম্প্রদায়কে বলেছিলেন, পয়গম্বর ছিলেন দাউদ আলাইহিস সালাম, কিতাব ছিল জাবুর। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আমার আপনার আল্লাহ পয়গম্বর দাউদকে বলেছিলেন, ও পয়গম্বর, আপনি এবং আপনার উম্মত আপনারা শনিবার দিন ইবাদত করবেন, ইবাদত, বাকি দিনগুলা আপনারা কামাই রুজি করবেন, কিন্তু সাবধান, শনিবার দিন কিন্তু আমার ইবাদত ছাড়া ভিন্ন কিছু করা যাবে না। এটা ছিল আল্লাহর আদেশ। আল্লাহ বইলা
দিছে, সীমা নির্ধারণ করে দিছে, শনিবার দিন আমি আল্লাহর গোলামি করবা। ও পয়গম্বর, আপনি আমি আল্লাহর দাসত্ব গোলামি করবেন, আপনার উম্মতেরা শনিবার দিন ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, ভিন্ন কিছু করা যাবে না। এই আদেশ পাওয়ার পর মহান আল্লাহর আদেশ, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় অক্ষরে অক্ষরে পুঙ্খান্ন রূপে পালন করা শুরু করছে। কিছুদিন যাওয়ার পর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে দুষ্ট প্রকৃতির কিছু লোক বলে, পয়গম্বর দাউদ যখন জাবুর সুমিষ্ট সুরে তেলাওয়াত করে, অনেক অনেক মাছ সমুদ্রের তীরে আইসা কুলে আইসা তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। আমরা যদি ওই দিন মাছ শিকার করি তাইলে অনেক পরিমাণে মাছ শিকার করতে পারবো। আরেক বর্ণনা মতে উম্মতের মধ্যে একটা লোক দুষ্ট প্রকৃতির লোক, বড় খারাপ এমন একটা মানুষ বলে, আমরা যদি শনিবার দিন মাছ ধরি, যেহেতু এই দিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করে, ওই জাবুর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মৎস্য আইসা ভিড় জমায়। অতএব আমরা ওই দিন মাছগুলাকে শিকার করব। অথচ আল্লাহ বইলা দিছে, সাবধান ও পয়গম্বর, আপনার উম্মত যেমনি ভাবে ইবাদত করবে ঠিক তেমনি ভাবে ওই দিন মাছ শিকার করা যাবে না, ওই দিন মাছ শিকার করা যাবে না। আবার আল্লাহর কুদরতের কি কারিশমা, ওই দিন শনিবার দিন সবচেয়ে বেশি মাছ আসতো। দেখছেন নাকি আজীব ব্যাপার। আল্লাহ নিষেধ করছে, সাবধান, শনিবার দিন মাছ শিকার করা যাবে না, সাবধান। পয়গম্বর আপনার উম্মতের জানায়া দেন, মাছ শনিবারে শিকার করা যাবে না। হ্যাঁ, ইবাদত করবে, কিন্তু শনিবার দিন আল্লাহর কুদরতের কারিশমা, রব্বুল আলামিনের কুদরতি ইশারায়, রব্বুল আলামিনের কুদরতি ইশারায় শনিবার দিনেই সবচেয়ে বেশি মাছের সমাগম ঘটে। এবার বলতেছিলাম, দুষ্ট প্রকৃতির কিছু লোক এক বর্ণনা মতে, আর এক বর্ণনা মতে মুফাসসিরিনে কেরাম বলে, একটা ব্যক্তি ওই মাছগুলা যেই জায়গায় আইসা তেলাওয়াত শুনতো ওই জায়গার মধ্যে গর্ত খনন করছে। যখন মাছগুলা তেলাওয়াত শোনার জন্য শনিবারে ভিড় জমায়, ওই দিন তেলাওয়াত শেষ হওয়ার পরে সন্ধ্যাবেলায় মাছগুলার গর্তের মুখগুলা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। এবার শনিবার দিন তারা অপকৌশলের আশ্রয় গ্রহণ করার পরছে, এমন গ্রহণ করছে বলে শনিবার দিন আমরা মাছ ধরব না, শিকার করব না, শুধু শনিবারে মাছগুলাকে আমরা আটকে রাখবো, রবিবার দিন মাছ শিকার করব, তাইলে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। কি ধরনের অপকৌশল, ভয়ানক চক্রান্ত। বলে মুসার বলে দাউদের আল্লাহ বলছে শনিবারে মাছ শিকার করা যাবে না, ঠিক আছে শনিবারে আমরা মাছ শিকার করব না, কিন্তু শনিবারে যেহেতু বিপুল পরিমাণ মাছের সমাগম হয়, শনিবারে আমরা মাছগুলাকে রাস্তা প্রতিবন্ধক সৃষ্টি করে যেন মাছগুলা সমুদ্রে আবার তার নিজ নিজ স্থানে ঘুরে যেতে না পারে, আমরা গর্ত খনন করব এবং মাছের চলে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিব। এবার রবিবারে আমরা বিপুল পরিমাণ মাছ শিকার করে বাড়িতে নিয়ে যাব। যখন তারা এই চক্রান্ত করার পর তারা এই ধোঁকা শুরু করে দিল, এই চক্রান্ত করার পর চক্রান্ত অনুযায়ী যখন তারা সফল হয়ে গেল, তখন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা আল্লাহ বিরু মুত্তাকি, যারা পরকালের চিন্তায় চিন্তিত, যারা চিন্তা করে আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, তারা তাদের দুষ্ট প্রকৃতির লোকদেরকে বলে, ও আমাদের জামানার ভাই, তোমরা যেই আল্লাহ নাফরমানির মধ্যে মগ্ন হয়ে গেছো,
আল্লাহ বেজার হইয়া কিন্তু আযাব দিবে। হয় তোমরা এই মাছ শিকার করা বন্ধ করো, নতুবা তোমাদের সাথে আমাদের বয়কট হবে, তোমাদের সাথে আমাদের চলাফেরা হবে না, তোমাদের সাথে আমাদের বাজারঘাট হবে না, তোমার সাথে আমরা চলবো না, এমন কি সামাজিক রীতিনীতি পর্যন্ত তোমাদের সাথে আমাদের বন্ধ হয়ে যাবে। কথা অনুযায়ী যারা ইমানদার, যারা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জাবুরের কিতাবের উপর বিশ্বাসী ইমানদার, এরা ওই নাফরমানদের সাথে চলাফেরা বন্ধ করে দিছে। এক বর্ণনা মতে তারা গ্রামের মাঝখানে একটা দেওয়াল নির্মাণ করে দিছে, আর এক বর্ণনা মতে তারা তাদেরকে বয়কট করে, তাদের চালচলন চলাফেরা আলাদাভাবে করে আর তারা ভিন্নভাবে করে। এরপরে এমন পরিস্থিতির শিকার হইল, আল্লাহু আকবার, এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। যারা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কিতাবের উপর ঈমান আনয়ন করেছে, এরা তাদেরকে বারংবার আল্লাহর ভয় দেখায়, বলে তোমরা এইভাবে যে আল্লাহর সীমা লঙ্ঘন করে মাছ শিকার করো, আল্লাহ যদি আযাব দেয় তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিবে, সাবধান, আল্লাহকে তোমরা ভয় করো। কিন্তু তারা তাদের কথা না শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন বহুদিন তাদেরকে লম্বা সময় সুযোগ দিছে, ফুরসত দিছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কুনু কিরাদাতান খাসিন, আল্লাহ ওই নাফরমান অবাধ্য জালেম সম্প্রদায়ের যেই সমস্ত মানুষগুলা অপকৌশলের মাধ্যমে বিপুল পরিমাণ মাছ শনিবারে শিকার করত, আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করার দরুন আল্লাহ রব্বুল আলামিন ওই নাফরমানদেরকে বলে কুনু কিরাদাতান খাসিন, তোমরা বানরে রূপান্তরিত হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলে, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হয়, কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বলে, এদের যুবক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বানরে রূপান্তরিত করে দিয়েছিল, এবং যারা বয়োবৃদ্ধ মুরব্বী ছিল এদের মুরব্বীদেরকে আল্লাহ শূকরে রূপান্তরিত করে দিয়েছিল। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহু আকবার, এরপরে যারা ইমানদার অনেক দিন হয়ে গেছে, হঠাৎ করে একদিন তাদের কথা মনে পড়ছে। কি ব্যাপার? হঠাৎ করে একদিন রাত্র যখন ভোর হইছে, দিন হইছে, সকাল হইছে, কিন্তু হঠাৎ করে ওই নাফরমানদের বাড়িঘরের দরজাগুলা বন্ধ, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। এরপরে মুফাসসিরিনে কেরাম বলে, তারা কি ব্যাপার? তাদের বস্তি ঘরগুলার থেকে কোনো আওয়াজ নাই, এদের চেহারাগুলো আমরা দেখি না, এরা অনেক দিন হয়ে গেছে আমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই। খোঁজ খবর নেওয়ার জন্য যখন সংবাদ দিল, সংবাদ মারফত মাধ্যম যাদেরকে পাঠাইছিল, তারা গিয়া দেখে সব মানুষগুলার মানুষ নাই, রক্তে মাংসে গড়া মানুষগুলা বানর হয়ে গেছে। এমনকি মুফাসসিরিনে কেরাম বলে তাদের পিঠের মধ্যে লেজ গজাইছে, চেহারাটা বানরের মতো হয়ে গেছে। এমনকি মুফাসসিরিনে কেরাম বলে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এমন এক ভয়ানক বানরের আকৃতি আল্লাহ তাআলা আযাব হিসাবে তাদেরকে দিয়ে দিছে। যেই বানর পূর্বের জামানায় ছিল, এখনো আছে, ওই বানর এই বানর ছিল না, বরং দেখতে বড় ভয়ঙ্কর ছিল। মুফাসসিরিনে কেরাম বলে, ইমানদার যারা জাবুর কিতাব মানত, যারা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে নবী হিসাবে মানত, যারা আল্লাহর আদেশ অমান্য করে নাই, এরা তাকায়া তাদেরকে চিনতে পারত। এমনকি ওই বানরগুলা ইমানদারদের বাড়িঘরের মধ্যে আইসা অশ্রু বিসর্জন দিত, কান্নাকাটি করত। তারাও তাদেরকে চিনত যে এরা আল্লাহর শনিবারের আদেশ না মানার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদেরকে বানরে বদলায়া দিছে। ছিল মানুষ, হয়ে গেছে ভয়ঙ্কর বানর। বলি নাউযুবিল্লাহ। এই কারণে যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাইলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াও বান্দার কোনো ভয় নাই, পরকালেও ভয় নাই। যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। সাবধান, যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মানবে, আমি আল্লাহর খাঁটি গোলাম হবে, হোক সে পুরুষ অথবা সে নারী। আল্লাহ বলে দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, পরকালেও লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পরকালে তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা পেরেশানিও টেনশনও হবে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে না তো পয়গম্বরকে বলা হয়েছিল উহুদ এবং বদর পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে। ও পয়গম্বর, আপনি যদি চান তাইলে আমি আল্লাহ উহুদ এবং বদর পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিব। কিন্তু পয়গম্বর বলছে না, আমি এক বেলা খাবো আর এক বেলা উপবাস থাকব। এরপরে যারা উপবাস থাকে দরিদ্র মানুষ, এদের সাথে আমি আল্লাহ আপনি রবের শুকর আদায় করব। খেয়েও বলবো, সুখেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখেও বলবো আলহামদুলিল্লাহ। এই কারণে লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দোলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে
সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ঘৃণা করবার এবং যারা বাধ্যশীল তাদেরকে সাথী বন্ধু বানাইবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।